ঢাকা 14 আসনের সম্মানিত ভোটারগণ এবং ভাই বন্ধু পৃথিবীতে যেখানে আছেন সবার উদ্দেশ্যে আজকে আমি এনটিভির এবং যারা এখানে মিডিয়ারা আসছেন তাদেরকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা শত প্রতিকূলতার মধ্যে আমার এখানে আমি একজন নগণ্য ব্যক্তি আমার ইন্টারভিউ নিয়ে আসার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আবার ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার নির্বাচনী ইশতেহারে বলেন এটা কি সমগ্র দেশ এবং জাতির না আমার উক্ত আসনের জন্য আমার কি কি করার ওগুলো বলতেছেন না কোনটা বলতেছেন বলেন। হ্যাঁ, আমি সংক্ষেপে বলতেছি এই মিরপুর এলাকা ঢাকা 14 আসন আমি 2006 থেকে এখানে বসবাস করতেছি স্থায়ীভাবে। তবে এটা হলো একটা ঘনবসতি এলাকা এবং এই মিরপুর এলাকার এই যেভাবে আমরা আমাদের সাধারণ নাগরিকদের এখানে যেভাবে জীবনযাত্রা এটা সত্যিকার অর্থে একটা দুঃখনীয় ব্যাপার। কেননা এখানে যে একটা মনে হচ্ছে যেন এটা একটা অবহেলিত অঞ্চল। এই অবহেলিত অঞ্চলকে আমি যদি নির্বাচিত হইতে পারি, আমি এখানের সমাজপতি যারা আছে, যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছে, যারা ব্যবসায়ী আছে এবং প্রশাসনিক লোক যারা আছে তাদেরকে নিয়ে আমি এখানে কিভাবে আমাদের এখানে যে একটা হলো ট্রাফিক এইখানে রাস্তাঘাটে যেভাবে জঞ্জাট হয়ে থাকে মানুষ চলার মতো কোনো মানে সুযোগ নাই, ফুটপাথগুলা এবং রোড গার্ডের একটা রিক্সা নিয়ে আমি এইখান থেকে 1 নম্বর যাব। এইখান থেকে 1 নম্বর হেঁটে গেলে অনেক সময় মনে হয় 5 মিনিটের রাস্তা, সেটা আমি রিক্সার মধ্যে উঠছি, এই রিক্সা অনেক সময় অতিক্রম করতে আমার মনে হয় 20 মিনিট 30 মিনিটও লেগে যায়। তো এটা তো বিরাট একটা ব্যাপার। আর এইখানে আমাদের যে হাট বাজারগুলার যে অবস্থা এগুলাকে যদি আমরা সুন্দরভাবে, এটা কোনো ডিসিপ্লিন নাই, এখানে কোনো নিয়ম কানুন নাই, এটাকে একটা নিয়ম কানুনের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমি আপনাদেরকে একটা কথাই বলতেছি এখনও আমি যদি নির্বাচিত হই আমি 3 মাসের মধ্যে এই এলাকাকে বিশেষ করে হাট বাজার রোডঘাট এটাকে একটা সুন্দর একটা পরিবেশ এবং মেধা দিয়ে এগুলাকে ঠিক করতে হবে। এগুলাকে মানুষকে পিটাইয়া মানুষকে জরিমানা কইরা এটা হবে না। এটা মানুষকে শিক্ষা দিতে হবে একজন সুন্দর সাধারণ নাগরিক কিভাবে তারা চলাফেরা করতে পারবে এবং এদেরকে কিভাবে আমরা সহায়তা করতে পারি, তাদেরকে কিভাবে আমরা যুক্তি পরামর্শ দিয়ে এদেরকে শিখাইতে হবে, এদেরকে জানাইতে হবে। আপনি ফুট করে যাইয়া একটা রিক্সাওয়ালার গায়ে একটা বাড়ি মারলেন বা তাকে ধাক্কা দিলেন, একজন যাইয়ে ভোল্টেজের একটা নিয়ে আপনি ফুটপাতের ওই কিনা কয় আপনি এদের সাধারণ যে দোকানপাটগুলো আছে ওদের এগুলো ভাঙিয়ে দিলেন, এটাতেই তাদের শিক্ষা হবে না। তাদেরকে আগে বুঝতে হবে, তাদেরকে সচেতন করতে হবে একটা দেশের নাগরিক এবং এই এলাকার তাদের কি কি নিয়মকানুন বা একটা এই যে রাস্তাঘাটগুলো যে তারা যেভাবে ব্লক করে আসে এদেরকে বুঝাইতে হবে সাধারণ মানুষের কী ধরনের অসুবিধাগুলো হচ্ছে। তো এই পর্যায়ে আমি এই এলাকার যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে, যা যেখানে জলবদ্ধতা আছে, আমি আশা রাখি যদি আমাকে এই এলাকার জনগণ যদি নির্বাচিত করে আমি আগামী 3 মাস আমি একটা চ্যালেঞ্জই বলতে পারবো, আগামী 3 মাসের মধ্যে আমি সাধারণ একটা পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ ফিরে আনতে পারবো। এটা আমার মেধা আছে এবং তাদের সবার সাথে আমি একটা যুক্ত পরামর্শ করি এই এলাকার জনজীবন আমি সুন্দর স্বাভাবিক করতে পারবো, এই একটা প্রতিশ্রুতি আমি দিতে পারি।